আমি একজন কলেজ ছাত্র। আপনাদের অর্থাৎ আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীর ইত্যাদি হুজুরের বয়ানগুলো দেখি। আমি কিছু হাদিস পড়তে চাই। কোন হাদিসগুলো পড়ে আমি বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবো, একটু পরামর্শ চাই। ভাইরা আমার, জ্ঞান অর্জনের জন্য যদি কোনো বই রেকমেন্ড করার কথা বলেন আমাকে, তাহলে আমি বলবো সর্বপ্রথম হলো কোরআনে কারীম অর্থ সহকারে, অন্তত সংক্ষিপ্ত ব্যাখ্যা সহকারে আপনার সংগ্রহে থাকতে হবে। এটা ফার্স্ট। এটা ছাড়া ইসলাম আপনি বুঝতে পারবেন, এটা আপনার থাকতেই হবে। এবং ভালো বিদগ্ধ কোনো আলেমের শরণাপন্ন হয়ে তত্ত্বাবধানে আপনি এটা পড়বেন। কোথাও সংশয় হলে তাকে জিজ্ঞেস করবেন। এক নাম্বার 2, হাদিসের একটা গ্রন্থ আপনার বাসায় থাকবে। কমপক্ষে রিয়াদুস সালেহীন থাকতে পারে আপনার বাসায়। ইমাম নববীর 40 হাদিসটা তো অবশ্যই থাকা দরকার, খুব ছোট্ট গুরুত্বপূর্ণ একটা বই। আরও এরকম নির্বাচিত হাদিসের গ্রন্থ, খুব বড় সড়ো হলে অনেক সময় অসুবিধা হয়, সেটা আপনার বাসায় থাকতে পারে। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জানা দরকার। সেজন্য ডক্টর আলী আস-সাল্লাবির যে সিরাতের বই আছে 3 ভলিউমে, বাংলা অনুবাদ হয়ে গেছে, সেটা নিতে পারেন। রাহিকুল মাখতুম নিতে পারেন। এটা একটা আপনার কাছে থাকা উচিত। মাসআলা মাসাইলের কিতাব, অথেন্টিক, গ্রহণযোগ্য এবং মোটামুটি শামিল কোনো একটা বই আপনার কাছে থাকা উচিত। সেই সাথে আপনার কাছে বিশেষভাবে বই হিসাবে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর বইগুলো যদি থাকে, বিশেষ করে স্যারের রাহে বেলায়েত, তারপরে আপনার ইসলামী আকীদা, আরও কয়েকটা বই আছে। এই বইগুলো যদি মৌলিকভাবে থাকে, ইসলামের মৌলিক কনসেপ্ট আপনি জানতে পারবেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর একটা বই আছে আদাবুল মুআশারা। এটা এই যুগে খুব বেশি প্রয়োজন। আমাদের অনেকে মুআশারাত বুঝি না, পারস্পরিক লেনদেনে সুন্নাহ কি আছে কোরআন হাদিসের আলোকে। এ জাতীয় আরও অনেক দরকারি বই আছে। ওলামাদের সাথে পরামর্শ করে সেগুলো কিনে এগুলোকে নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ সঠিক এবং আপনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে পারবেন।